মাই নেম ইজ মুনতাসির আবরার ফাইন অ্যান্ড আমার স্মল বিগ মোটিভেশনাল স্পিকার। এটা আপনারা সবাই জানেন ভাই। আজকের মেইন টপিকে যাই, সময় নষ্ট করার কোনো দরকার নাই। আজকের মেইন টপিক হচ্ছে ট্রেডিং কীভাবে করব, কেন করব, কী দিয়ে করব, কোথায় করব। ভাই সব ডাউট ক্লিয়ার ইন ওয়ান ভিডিও। ভাই তোমাদের বলতেছে 3 বছর ধরে আমি শিখতেছি ভাই, আমি তো কারো কাছে শিখতে পারি না। এই তোমার ইউটিউব প্ল্যাটফর্মে যাই, ওই প্ল্যাটফর্মে যাই, ঘোরাঘুরি নাচানাচি করতেছি ভাই। কিছু টুকটাক অনেকে আছে, অনেক ভালো মেসেজ দিছে, তবে প্রপারলি শিখতে পারি না। আমিও টুকটাক আছে তোমাদের কিছু মেসেজ দিব, কারণ এখন তুমি বলতে পারো ভাই টুকটাক আপনি এখন ইনফরমেশন দেবেন, ফুললি শিখাইতে পারতেছেন না। ভাই আমার কথা হয়েছে যে ভাই পুরোটা হয়েছে তোমার হার্ডওয়ার্কের উপর, তোমার মার্কেট অ্যানালাইসিসের উপর, কখন কী আসবে এগুলো না হয় আমি তোমার বলে দিতে পারবো এটা এখন এই হবে ওই হবে। এটা আমি মনে করো একদম মিলাইতে পারবো না, 60% বা 65% হলেও আমি একদম অ্যাকুরেট বলতে পারবো। একটু কম তো আমার নিজের প্রতি আমার নিজের ভরসা আছে যে মার্কেট এটা এরকম হবে, এটা আশা আছে। তবু ভাই তোমাদের কাছে ওপেন এই আছে এই আছে ওই আছে, তোমরা এগুলো দিয়া তুমি বিভিন্ন দেখবা যে মার্কেটের এখন ফিউচার কি, এটা কি ওইটা কি, তুমি গুগলে সার্চ করো, ক্রোমে যাও, এই যে করো, তুমি মার্কেটের ফিউচার দেখবা, দেন এটার মধ্যে ট্রেড করবা। সো আমি ট্রেডিং কেন করবো ভাই? আমরা এখন বড়লোক হতে পারি না ভাই, প্লেসে অনেক ম্যাটার করে। আমরা এই প্লেসে পড়ি নাই, তবু হার্ডওয়ার্ক করতেছি, চেষ্টা করতেছি। আমি এই জন্য এই প্ল্যাটফর্মে আসছি তোমাদের সাথে কমিউনিকেশন করার লেগে। 15 থেকে 25 বছর এখন তাদের কথা হয়েছে, তারা মানে মা বাবা চাইতেছে তারা পড়ালেখা করুক, এই করুক ওই করুক। ভাই বাংলাদেশে জন্ম হয়েছি, মা বাবার কথাও গুরুত্ব দিতে হবে। তুমি এডুকেশন লাইফে একটা ডিগ্রি করলে আলাদা একটা ভাইব আছে, বা তোমার কাছে কোনো অপশন না থাকলে তুমি চাকরি করতে পারো, এই করতে পারো। কিন্তু ভাই তোমার তো একটু বোনাস পয়েন্ট, বোঝো বোনাস পয়েন্ট, এটা দরকার বাড়তি, যেটা এক্সট্রা। তুমি 15 থেকে 25 বছরে আসো, তুমি এখন ট্রেড করবা, মনে করো যে ট্রেডিং করতেছো, পাশাপাশি একবার যদি মার্কেট অ্যানালাইসিস করতে পারো ভাই বহুত। ভাই 16-17 বছরেরও মিলেনিয়ার আছে পৃথিবীতে, অনেক আছে, অ্যাভেলেবেল, অভাব নাই এগুলার। এখন তুমি ট্রেডিং কিভাবে বা কি দিয়ে করবা? ফার্স্ট অফ অল ট্রেডিং কিভাবে করবা? ট্রেডিং করতে হলে তুমি ফার্স্টে তুমি এমন একটা টাকা নিবা যে টাকাটা তোমার দরকার নাই। মনে করো যে তুমি স্টুডেন্ট, তোমার মা বাবা তোমার মান্থলি 5,000 টাকা দেন হাত খরচের জন্য। এখন তুমি 5,000 টাকার মধ্যে 3-4 হাজার টাকা খরচ করলে 1,000 টাকা তোমার সেভ হইতো, ওই টাকাটা রাখতে পারো। অথবা তুমি মনে করো যে 5,000 টাকার মধ্যে তুমি কোনো মধ্যে 4,000 বা 3,500 টাকার মধ্যে তুমি ম্যানেজ করে ফেলতে পারতেছো, এই মানটা তোমার বাকি 1,000 বা 1,500 টাকা তোমার সেভ। এখন কোন টাকা বা কি দিয়ে তুমি ট্রেডটা করবা? যেই টাকা তোমার কোনো দরকার নাই, যেই টাকার দরকার নেই, মনে করো এই টাকাটা আমার চলে গেছে ভাই, মানে আমার এখন লাগতেছে না, আমার কাজ শেষ, এখন এটা পড়ে রয়েছে, আমি চাই যেটা দিয়ে খাইতে খাইতে পারবো ভাই। এখন ছোটো বাচ্চার সাথে ললিপপ খামু, এই যে এগুলো দরকার নাই ভাই, এই টাকাটার দরকার নাই আমার, মানে এখন এটা দরকার নাই। এটা মনে করে একদম আছে, চাইলে জমাইতে পারি। এই টাকাটাতে কি করবা? তুমি ট্রেড করবা, যে কোনো একটা ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে ঢুকবা, ট্রেড করবা। দেন তোমার এই 1,000 টাকা যদি উপরে যায়, তোমার ভাই বোঝো তো ভাই নিজের মনের মধ্যে কি খুশিটা লাগে, যে এখন মনে করবে এটা দরকার না, এটা রাখছি, এখন এটা উপরে ওঠা শুরু করছে ভাই। এখন তুমি ভাই তুমি পাইবো না যে 1-1.5 টাকা এটা কম ভাই, তুমি ছোট মানুষ, তুমি এত টাকার দরকার নেই, এখন আস্তে আস্তে ওঠো, দেন টান মারো। টাকার দরকার নেই বললেও হয় না ভাই, এখন যেই যুগ ভাই টাকা লাগবেই 100%। যে বলে টাকা লাগবো না, এতে ভাই দুনিয়া সম্পর্কে হয়তো বোঝে না, তাহলে তার বাপে বিলিনিয়ার বা মিলিনিয়ার ভাই, এই দুইটার একটা। সো ফার্স্ট অফ অল যেই টাকাটা নাই ওইটারে উঠাও, যেমনে পারো হেমনে উঠাও। আমি বিডিটিতে হিসাব করতেছি ভাই, তোমরা 5,000 হেমনে বলতেছি, তোমাদের কাছে হয়তো একটু কেমন লাগতেছে। ইউএসডিটি কথাটা শুনতে একটু ভালো লাগে, বা ডলার কথাটা শুনতে একটু ভালো লাগে, তোমরা ওইভাবে কনভার্ট করে নিবা, তোমার ব্যাপার। মনে করো কোনো মতে জমেটমে $50 বানাইলাম, এই ট্রেড মারো, কয়েন কিনো, দেন $50 কই উঠা যায়, এটা তোমার ব্যাপার, তোমার মার্কেট অ্যানালাইসিসের উপর। এখন এগুলো তো তুমি জানোই, আমি ভিডিওর মধ্যে আসলাম কেন, আমি কথা বলতেছি কেন? এখন তোমরা চাইতেছো যে আমি যে কোনো একটা জিনিস সাজেস্ট করতাম, বা কোন প্ল্যাটফর্মে যাবো, কোনটা আমার জন্য ভালো লাগবে। বাই বেস্ট বেস্ট তোমার প্ল্যাটফর্ম যেটা আছে, বেস্ট প্ল্যাটফর্ম হয়েছে যে মেটাট্রেডার। আমার কাছে অ্যাজ এ স্টুডেন্ট মেটাট্রেডার হয়েছে তোমার কাছে, মেটাট্রেডার 5 বা 4 অ্যাভেলেবেল। কিন্তু ভাই ট্রেডিংয়ের কিং হয়েছে তোমার ফরেক্স, এটা মানতে হইবই। এদিকে ফরেক্স তোমার ট্রেডিংয়ের কিং, এটা মানতে হইবই। কিন্তু যেহেতু আমরা ইয়েটা আমাদের জন্য বেস্ট হয়েছে মেটাট্রেডার 4 বা 5,
এখন যদি তুমি ব্রোকার টোকারের হিসাব টিসাব ভেজাল টেজাল লাগে, তুমি এইসবে যাইতে চাইতেছো না, এই সেই তুমি একদম হালাল ভাবে কিছু করতে চাইতেছো বা কিছু একটা করতে চাইছো, তোমার জন্য আমি অ্যাজ এ স্টুডেন্ট, তোমাদের ভাই মুসলমান, তোমরাও মুসলমান আশা করি, এতটুকু তো বলতেই পারি, অ্যাজ এ ফ্রেন্ড বা ভাই আমি তোমাদের সাজেস্ট করবো বাইন্যান্স তো জেনে। বাইন্যান্সের মধ্যে তোমার ব্রোকার টোকার লাগবো না, তুমি জাস্ট মনে করো P2P, তো বোঝোই P2P, পার্সন টু পার্সন, পার্সন টু পার্সন মনে করো তুমি $50 বা $100 তুমি এটার মধ্যে ডিপোজিট করলা, একটু খরচা বেশি হবে, মনে করো ডলারের হিসাবে 126 টাকা পড়তে পারে, 125 টাকা পড়তে পারে, 127 টাকা পড়তে পারে, এটা বাজারের উপর প্রতি ডলার। তুমি মনে করো $50 বা $100 নিলাম, দেন হালালভাবে গেলে তো তোমার কাছে আছে এখানে, মনে করো যে ওদের টপ লিস্টের মধ্যেই তো বিটকয়েন থাকবো, ইথেরিয়াম থাকবো, ইথেরিয়ামের আরেকটা কয়েনও আছে, XRP আছে, বিভিন্ন কয়েন ভাই, বিভিন্ন ডজ কয়েন আছে এদিকে, তারপর বাইন্যান্সের তো নিজস্ব একটা কয়েন আছে, BNB আছে, তোমার মধ্যে কিন্তু একটা আছে হ্যামস্টার ম্যামস্টার ভাই, বহুত আছে, প্রোমো নট USDT, অনেক কয়েন অনেক, তুমি হিসাব করি ভুল ভাই, তাহলে এতলার মধ্যে লাগাইলে তোমার পুরো বংশের টাকা শেষ হয়ে যাবো ভাই, তবু তোমার লাগান শেষ হচ্ছে না, বহুত কয়েন আছে, তুমি বাইছা অ্যানালিটিক্স দেখবা, গ্রাফ চার্ট দেখবা, দেন তোমার ক্যান্ডেলস্টিক সম্পর্কে আইডিয়া নিবা, দরকার হলে আমি ক্যান্ডেলস্টিক সম্পর্কে একটা ভিডিও লঞ্চ করবো, নো প্রবলেম, তোমার আমার পুরো দেয়াল ভাই লেখা পড়ে রাখছি, যে সমস্যা নাই, দরকার হলে এগুলো আমাদের কাছে শেয়ার করবো। তো ভাইয়া মেইন যেটা একদম লাইভ টাইম 1 সেকেন্ড, 15 মিনিট, 30 মিনিট, 2 আওয়ার, 1 উইক, ওয়ান ডে দেখতে পারো, এই যে টাইমগুলো আমি উল্লেখ করছি এগুলার ক্যান্ডেলস্টিক সম্পর্কে একদম 100% আইডিয়া নিবা, যে কেমনি কোন সময় কি পদক্ষেপ নিতেছে, কি হ্যামার ক্যান্ডেল কি, এটা এটুক নাম দিয়ে কি হয় ওইটা ভাই, মার্কেট উপরে যাবে না নিচে যাবে এটা ভাই দুনিয়ার কেউ জানে না, কেউ যদি জানে যে ভাই এখন টেলিগ্রাম অথবা বিভিন্ন ইনস্টাগ্রামে ভাই উপরে যাবে, উপরে সেল শর্ট মারো, সেল লং মারো, ভাই পুরা ফাও, এসব এডি যাইও না, এডিটেড ট্রেডিং কয় না ভাই, এডি ফাও। তুমি মনে করো ChatGPT বোঝো, তোমার ওপেন AI আছে, বিভিন্ন AI আছে, কারো কোনো উল্লেখ করার দরকার নাই, তোমার কাছে যে AIটা বা যেই চ্যাট বট এটা তোমার কাছে ভালো লাগে ওদিকে যে জিজ্ঞেস করবা, বিভিন্ন আইডিয়া নিবা, বা তুমি ক্রোম বা গুগলে তুমি বিভিন্ন ব্রাউজারে গিয়ে সেটা আছে না, তুমি জাস্ট দেখবা যে এটার ফিউচার কি, বা এটার মধ্যে কেউ কিছু করতেছে কিনা, বা এটার মধ্যে কোনো বড় অ্যামাউন্ট আসতেছে কিনা, এটার ফিউচারটা কি, ওই হিসাবে তুমি দেখবা যেটা উপরে যায় কি না নিচে যায়, এটার ফিউচার সম্পর্কে তুমি ChatGPT বা বিভিন্ন AI যে তুমি এটা সাজেস্ট করবে যেটা এই সেই মানে কি হইতাছে, এটা উপরে যাবে কিনা বা নিচে নামবে কিনা, নিচে নামা দিয়ে তো তোমার লাভ নাই, যেহেতু তুমি হালাল ট্রেডে ঢুকতেছো, তুমি জাস্ট কয়েন কিনবা, সো এটা উপরে যাবে কিনা তুমি সব কয়েন সম্পর্কে জিজ্ঞাসা করবা, বা একটু সময় যাইবো 3-4 দিন খাও, সমস্যা নাই, তুমি ডায়েরি নিবা, ডায়েরির মধ্যে সবগুলো নোট করবা, দেন 5টা কয়েন চুজ করবা, হাতে $50 নিবা, বা তোমার ইচ্ছে তুমি যত ডবল দিতে পারো ভাই, এটা তোমার সেভিংসের উপর, স্টুডেন্ট তোমার সেভিংস যে দূর করতে পারো, $50 যদি নেও 5টা কয়েনে 50 মারলা, দেন ভাই এসব যদি তুমি 100% মিলাও, 100% তুমি উঠবা, কোনো 99.99% না, তুমি 100% উঠবা ভাই, এই জিনিসগুলো যদি তুমি ফলো করতে পারো। সো তোমার কাছে ব্রোকার নাই, তুমি বাইন্যান্স মারতে পারো, ব্রোকার ধরছো অ্যাজ এ স্টুডেন্ট মেটাডেটার 4 বা মেটাডেটার 5, তারপরে তুমি যদি প্রফেশনাল হও ওগুলো সম্পর্কে সব আইডিয়া আছে, ফরেক্স কাপাই লাইবা মার্কেট ভাই, তুমি ট্রেডিং করতে পারবা 100%, আমরাও শিখতেছি, আমগো থেকে ভালো শিখে ফেললে ভাই আমগুলোও শিখেও, আমগুলোও কিছু মানে কম্বিনেশন ছাড়লেও আমি 5 ভিডিওতে বলছি আমি কেন এই প্ল্যাটফর্মে আসছি, কিছু শেয়ার করবো, কিছু শিখবো, সো উই অল আর ফিউচার মিলিনিয়ার্স।